জি, আসসালামু আলাইকুম। আমি কাজী মোহাম্মদ ইসমাইল। আমার মাদ্রাসা লেখাপড়াটা কাটো মাদ্রাসা থেকে শুরু, এবং ফাজিলও আমি কাটো মাদ্রাসা থেকে করছি। তো আমি বিগিনিং ইয়েরটা আমার মনে নেই, কেন প্রাইমারি স্কুল শেষ করেই কাটো মাদ্রাসায় গেছি। তা আমার দাখিল ছিল 73-এ, আলিম ছিল 75, আর ফাজিল ছিল 77, আর কামিল করছিলাম চিটাগং থেকে। এরপর চিটাগং ইউনিভার্সিটি থেকে অনার্স করলাম বাংলায়, এবং মাস্টার্স করছি চিটাগং ইউনিভার্সিটি থেকে। আমরা 84 বেচ ছিলাম, কিন্তু বেরিয়েছি 86 থেকে। শুধু একটা কথাই বলি, মাদ্রাসা যখন কাঠগড় থেকে শিফট হয়, তখন সেই শিফটিং এর সাথে সবকিছুর সাথে ইনভলভ ছিলাম, আলহামদুলিল্লাহ। আবার কর্মজীবন শুরু করতে গিয়ে আমি যখন এডিএডে সন্দীপ মুস্তাফিজুর রহমান কলেজ জয়েন করি, তখন সাথে সাথেই কাঠগড় মাদ্রাসায়ও আমি শিক্ষকতা করেছি ওখানে। 91-এর বন্যায় সন্দীপের বাড়িটি ভেঙে যাওয়ার পরে তখন আমার ফ্যামিলি শিফট করলাম ইয়েতে, সীতাকুণ্ডে আমাদের বাড়ি আছে। তো তখন আমার সন্দীপে চাকরি করে ফ্যামিলি সীতাকুণ্ড থাকে, খুব কঠিন। শেষ পর্যন্ত সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ওনাদের দাবি হলো, যেহেতু আপনার ফ্যামিলি এখানে থাকে, তা আপনি সন্দীপে থাকবেন কেন। শেষ ওনারা জোর করে ওখানে নিয়ে গেল, এবং ওই সময় আবার মোস্তাফিজুর রহমান কলেজ খুব ক্রাইসিসে পড়তেছে, তারা ছাড়তে রাজি নেই। এবং এক পর্যায়ে তারা সেখানে আমাকে বলতেছে যে আপনি এখানে আমরা আপনাকে আরো পদোন্নতি দেবো। আসলে আমার জন্য খুব কঠিন। তো এরপরে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসাতেই জয়েন করলাম। ওখানে 95 পর্যন্ত ছিলাম। যেদিন আমেরিকা আমার ফ্লাইট, সেদিন সকালবেলা আমি ক্লাস করছি। ওরা বলে যে আপনাকে কোনো বিদেশ সম্বর্ধনা দেওয়া হবে না, আপনার ক্লাসটাই বিদেয়। এত আন্তরিকতা, মানে আল্লাহ অসীম রহমত। তো 95 থেকে এখানে আসি ফ্যামিলি নিয়ে, এবং আজকে আপনাদের সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগলো। আসসালামু আলাইকুম। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর লাখো শুকরিয়া। গাছহস্ত কাঠগড় ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা আমেরিকার ব্যস্ততম এই পরিবেশে এটা কি অন আছে? ওকে। ব্যস্ততম পরিবেশে, হাজারো ব্যস্ততার মাঝে অত্যন্ত স্যাক্রিফাইস করে আমরা এখানে একত্রিত হয়েছি। এই জন্য আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দরুদ সালাম বিশ্বমানবতা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যারা আদর্শকে অনুসরণ করার জন্যই আমরা এই দিনই শিক্ষা অর্জন করার চেষ্টা করেছি। আমরা সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, দীর্ঘদিন আমরা আমেরিকাতে আছি। এইখানে আমেরিকাতে বসবাস করা কমিউনিটির বাহিরে একটু কঠিন ব্যাপার। এই জন্য আপনি দেখবেন, যখন কেউ বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে এখানে আসে, সে প্রথম টার্গেট করে কোথায় বাংলাদেশি আছে সেই এলাকায় উঠার জন্য। নাম্বার 2, যখন বাংলাদেশি এলাকায় এসছে, এরপর তার সে সিলেকশন করে আমার এরিয়ার লোকেরা কোন এলাকায় বেশি থাকে।
এই জন্য সন্দ্বীপের লোকেরা বেশিরভাগই সাস ম্যাকডোনাল্ড এলাকায় থাকতো, যারা আসে তারা এখানে আসে। এরপর যারা এখানে এসছে ওরা তখন ওদের আইডেন্টিটিটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে আমি যে বিদ্যালয় থেকে লেখাপড়া করেছি সে বিদ্যালয়ের ছায়াতলে যদি কোনো সংগঠন থাকে তাহলে সেই সংগঠনের সাথে সম্পৃক্ত হলে আমাদের অতীত স্মৃতিটাকে আমরা কি করতে পারবো, পুনর্জাগরণ করতে পারবো। এই কারণেই আমেরিকাতে অনেকগুলি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সৃষ্টি হয়েছে। আর সে যদি একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমেরিকাতে, সেটা তার মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে এখানে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। এবং সেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি ইনভলভ, এবং আমি 3 সেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করেছি। যদিও কনস্টিটিউশনে সেখানে বার আছে 2 সেশনের বেশি থাকা যাবে না, একটু সাংগঠনিক জটিলতার কারণে আমাকে আর 1 বছর বেশি থাকতে হয়েছে। এরপর আমাদের ভিত্তিপ্রস্তর যেখান থেকে, সে প্রতিষ্ঠান হলো কাঠগড় ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। আমি যখন আমেরিকাতে এসেছি তখন দেখলাম যে এখানে কাঠগড় মাদ্রাসার অনেক ছাত্রছাত্রী আছে। আর মাদ্রাসা যে সমস্ত মাদ্রাসা বাংলাদেশে আছে তাদের অধিকাংশই সাহায্য সহযোগিতার মাধ্যমে পরিচালিত হয়। তো সে ধারাবাহিকতা কাঠগড় মাদ্রাসাও তাদের অনেক প্রয়োজন পূরণের জন্যই প্রবাসী ছাত্রদের সাথে যোগাযোগ করে। আর সেভাবে কাঠগড় মাদ্রাসার কর্তৃপক্ষ কাঠগড় মাদ্রাসার প্রাক্তন ছাত্র হিসেবে আমাদের সাথে বিভিন্ন প্রয়োজন তারা তাদের প্রয়োজন শেয়ার করে, সহযোগিতার আহ্বান জানায়। আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যে যতটুকু পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করি, করে এসছি করেছি। ইতিমধ্যে আমরা কয়েকজন একটু চিন্তা করলাম যে সন্দ্বীপের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে কাঠগড় মাদ্রাসার ছাত্রছাত্রী একক সঙ্গে গরিষ্ঠতায় প্রথম না হলেও প্রথম সারির ক্যাটাগরিতে আছে। কথাটা বুঝতে পেরেছি? সন্দ্বীপের এখানে এই এলাকায় সন্দ্বীপের লোকজন বেশি, তো সন্দ্বীপের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সন্দ্বীপের লোকেরা লেখাপড়া করেছে সেই প্রতিষ্ঠান ভিত্তিক চিন্তা ভাবনা করলে দেখা যাবে যে কাঠগড় মাদ্রাসার ছাত্রছাত্রী যারা এখানে আছে তাদের সংখ্যা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার চেয়েও তুলনামূলক বেশি। এখন আমরা একটা চিন্তা করলাম যে তাহলে কাঠগড় মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করতে পারি। এর মাধ্যমে আমাদের মধ্যে একটা ঐক্য এবং সম্প্রীতির সৃষ্টি হবে। সাথে সাথে মাদ্রাসা উন্নয়নের জন্যই আমরা যারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সহযোগিতা করছি সেটাকে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে না করে আমরা সম্মিলিতভাবে যদি একটা ফান্ড করে আমরা মাদ্রাসা উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি, এর মাধ্যমে আল্লাহ অনেক বরকত দিবে এবং এটা অনেক বেশি ফলপ্রসূ হবে। সে ভিত্তিতেই গত মাস 2 আগে থেকে আমরা টার্গেট করি, আমরা প্রথম চেষ্টা করি যে এখানে কারা কারা আছে তাদের একটা লিস্ট দাঁড় করানোর জন্য। তো ও লিস্ট দাঁড় করাতে গিয়ে আমরা অলমোস্ট ক্লোজ টু 50 আমরা 50 জন ছাত্রছাত্রীর একটা তালিকা পেয়েছি। তবে সে সবাই তো এক জায়গায় সার্চ কেন্দ্রিক থাকে না। যেমন আমি একজনকে কল করতে গিয়ে দেখি যে সে কল ধরেছে সৌদি আরব থেকে। সে বলল স্যার আমি তো হজ করতে এসেছি, আমি ওর চিনি না পার্সোনালি।
তো এর মধ্যে অনেকেই একজন কল যোগাযোগ করলে আমার কাছ থেকে আমার সাথে, সে ওয়াশিংটন ডিসি থাকে। হ্যাঁ, তো এইভাবে কাঠমান্ডুর ছাত্ররা ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি, বিভিন্ন এলাকায় থাকে। তবে এই এলাকায় মোটামুটি মোস্টলি বেশিরভাগ ছাত্ররাই থাকেন। তো সেই প্রয়াসকে সামনে নিয়ে আমরা, তারিখটা কি মনে আছে ওয়ালিদ? আমরা তোমার অফিসে বসছিলাম যে কত তারিখে? ওকে, আচ্ছা যাক, আপনার তারিখটা এই মুহূর্তে মনে আসতেছে না। ওকে, মাসখানেক আগে আমরা বসছিলাম, মে 5, 2024। আমরা বসে একটা সংগঠনের রূপরেখা দাঁড় করি এবং সংগঠনের নামকরণ করা হয় কাঠগড় মাদ্রাসা অ্যালামনি অ্যাসোসিয়েশন অফ ইউএসএ। ইউএসএ যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আছে কাঠগড় মাদ্রাসার, তাদের সংগঠন। তো সেই সংগঠনের এই প্রথম সাধারণ অধিবেশন হিসাবে আমরা আজকে ঈদ পুনর্মিলনী, ঈদ ইউনিয়ন অনুষ্ঠানের আয়োজন করেছি। আপাতত আমরা সবাইকে অর্গানাইজ করার জন্য অ্যাডপ কমিটি করা হয়েছে, আহ্বায়ক কমিটি করা হয়েছে। তো সেখানে এখন আপাতত সদস্য সচিবের দায়িত্বটা মাকসুদুর রহমান সে পরিচালনা করতেছে, ট্রেজারার আলাউদ্দিন, আর বাকিরা আমরা সদস্য। রাত প্রায় 11টা, এখন আর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবাই ডিনারের জন্য অপেক্ষা করছি। তো আজকের এই ইউনিয়নে কাঠগড় মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ, কাঠগড় মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ এর উদ্যোগে যে ঈদ ইউনিয়ন হয়েছে, এর মাধ্যমে আমরা আমাদের প্রাক্তন ছাত্রদেরকে প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছি সবাইকে একত্রিত করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের উল্লেখযোগ্য ভাইরা এখানে এসে, আমাদের টার্গেট হচ্ছে প্রথমত আমাদের মধ্যে একটা সমন্বয়, আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব, আমাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হোক। আর সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ আমরা এক ধাপ অগ্রসর হয়েছি। নাম্বার 2, আমাদের পূর্ববর্তী আলোচনার মাধ্যমে এই কথা যে স্পষ্ট হয়েছে, মাদ্রাসার আমরা যখন লেখাপড়া করেছি তখনকার মাদ্রাসার মান, পরিবেশ আর এখনকার মাদ্রাসার মান এবং পরিবেশের মধ্যে আসমান জমিনের একটা পার্থক্য। মাদ্রাসায় গেলেই ওখানে যে হোস্টেল থাকতো, রাতে 4টা বাজে উঠে ছেলেরা যখন লেখাপড়া শুরু করে, তাজিদ নামাজ পড়ে, এরপর একটা যে জমজমাট পরিবেশ, যে দিনী পরিবেশ, যে আখলাক, সেগুলোর যে সোহবত, সেগুলো আজকে আমাদের মাদ্রাসা প্রাক্তন ছাত্র এবং গাছুয়ার সম্মানিত চেয়ারম্যান ওয়ালিদ যে চিত্র উপস্থাপন করেছেন, তাতে আমার কাছে যেটা মনে হলো, মাদ্রাসার আগের অবস্থা আমাদের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। আমরা এই দূরপ্রবাস থেকে আমরা আমাদের সেই ঐতিহ্যবাহী মাদ্রাসার সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য যতটুকু প্রচেষ্টা চালানো দরকার ইনশাআল্লাহ সেটা করব। এই জন্য আমরা সেখানকার কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করব, সেখানকার প্রাক্তন ছাত্রদের সাথে আমরা যোগাযোগ করব, ইনশাআল্লাহ আমাদের ঐতিহ্য যেন ফিরে আসে। এখানে একটা কথা এসছে আজকে সবার আলোচনায়, সেটা হচ্ছে এই, আগে আমরা যখন কাঠগড় মাদ্রাসায় লেখাপড়া করেছি তখন যারা কাঠগড় মাদ্রাসার শিক্ষক ছিলেন তারা কাঠগড় মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছিলেন, যার কারণে সেখানে যে আন্তরিক পরিবেশ ছিল সেই পরিবেশটা এখন নাই। কাঠগড় মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মধ্যে এখন মনে হয় 1-2জন শিক্ষক আছে, তা অত্যন্ত জুনিয়র। পরে এখন সরকারিকরণ হয়েছে, শিক্ষকরা চাকরির জন্য এখানে আসেন। মাদ্রাসার আমার সরি এই কথা বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, তবে বলতে হচ্ছে পরিস্থিতির কারণে। শিক্ষক যারা আছেন তারা চাকরি করেন, চাকরি করলে বেতন পান, এটাই ওনাদের দায়িত্ব।
কিন্তু আগের যে খলুসিয়ত ছিল, যে আন্তরিকতা ছিল, যে পরিবেশ ছিল, সেটা এখন আর নাই। কারণ হচ্ছে কাটু মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা এখন কাটু মাদ্রাসার শিক্ষক হিসেবে আর নাই। এই জন্যেই আমরা যারা প্রবাসে আছি, যারা লোকালি সেখানে আছেন, আমি সব কাটু মাদ্রাসার প্রাক্তন ছাত্রদেরকে অনুরোধ জানাবো যে আমরা সম্পৃক্ত হই মাদ্রাসার পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য, লেখাপড়ার মানকে ফিরিয়ে আনার জন্য। নাম্বার 3 যে কথাটা আমি বলতে চাই, মাদ্রাসার নিট যেটা আছে সেটা এখন সরকারি পর্যায়ে সমাধান করা সম্ভব। সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, যে পদক্ষেপটা আমরা নিতে পারি না বিদায়, কর্তৃপক্ষ নিতে পারেন না বিদায় মাদ্রাসা আজকে ভবন দিক থেকে পিছিয়ে আছে। তো এই জন্যই এটার জন্য এখন ওয়ান সেন্সে বলা যায় বর্তমান সরকারের কি বলা যায় অবহেলা না, বিমতা সুলভ আচরণ, আর অপর দিয়ে কর্তৃপক্ষেরও সরাসরি যোগাযোগের ব্যর্থতা, ঘাটতি। এই দুটার কারণেই মাদ্রাসার নতুন ভবন সেকশন হয়নি। আমি আশা করব এখানে আমাদের সেই লবি করার সুযোগ আছে। আমরা আমাদের এখান থেকে চেষ্টা করব, স্থানীয় কর্তৃপক্ষ সেটার জন্য উদ্যোগ নিতে হবে, সরকারের সাথে লবি মেনটেন করতে হবে, যাতে করে পরবর্তী পদক্ষেপে তারা যেন ভবন সেকশন করাতে পারে। এরপরও মাদ্রাসার প্রয়োজন থাকবে। ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা আগে বিক্ষিপ্তভাবে মাদ্রাসাকে সহযোগিতা করেছি, ইনশাআল্লাহ আমরা এখন সম্মিলিতভাবে মাদ্রাসার প্রয়োজন পূরণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আর আমরা যদি ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিই, মাদ্রাসা একটি ভবন করা এটা কোনো ব্যাপার না। আমরা এখানে প্রাথমিকভাবে 50 জনের মতো একটা লিস্ট করেছে আমাদের ছাত্রছাত্রীদের। যদি 50 জনে $1000 করে দেয়, তার $50,000 হয়ে যায়। আর আমরা যদি আমাদের এখানকার যারা সুদী আছে তাদের কাছে যায়, আরো $50,000 কালেকশন করার কোনো ব্যাপার না। তাহলে $1,00,000 হলে বাংলাদেশে কত টাকা হয়? 1 কোটি টাকা হয়। 1 কোটি টাকার বেশি হয়। তাহলে এটা কোনো ব্যাপার না। কিন্তু আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে যে কথাটা বলছি, এখানে কাটু মাদ্রাসার প্রাক্তন ছাত্র যারা উপস্থিত হয়েছেন, মাদ্রাসার অবস্থা সম্পর্কে যে চিত্র ওনারা জেনেছেন, তারা হতাশ হয়েছেন। এখন আমাদেরকে এই হতাশাটাকে মুক্ত হয়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতে হবে যে এই মাদ্রাসাটাকে আবার আমরা আমাদের পূর্ব পরিবেশে ফিরিয়ে নিয়ে আসি। আমরা আমাদের সাধ্য মতো এই মাদ্রাসাকে আর্থিক সহযোগিতায় এবং মাদ্রাসার মান উন্নয়নের জন্য আমরা সকল প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে ইমিডিয়েটলি আমরা কয়েকটা ভূমিকা হাতে নিতে পারি। একটা প্রস্তাব এখানে এসছে, মাদ্রাসার শিক্ষার মানটাকে আরো উন্নত করার জন্য, ছাত্রদেরকে আরো শিক্ষার সাথে সম্পৃক্ত করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে কিছু বৃত্তির ব্যবস্থা করতে পারি। সেটা আমরা চিন্তা ভাবনা করবো কি করা যায়। এরপর মাদ্রাসার ভবন উন্নয়নের জন্য আমরা একটা পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা নেব। সেটার জন্য আমরা পরবর্তী সময়ে কমিটির মাধ্যমে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর এই সংগঠনটাকে আমরা যেন স্থায়ীভাবে রান করতে পারি, এই জন্য আমরা আরো যে সমস্ত ছাত্রছাত্রী বাইরে আছে তাদের সাথে কমিউনিকেট করব এবং আমরা রানিং ক্যাপিটাল হিসাবে সংগঠন চালানোর জন্য কিছু টাকা পয়সার দরকার হয়, আমরা সদস্য বাইরে একটা সদস্য ফি দেব মান্থলি, এবং সেটা আমরা মিনিমাম একটা ফি নির্ধারণ করে দিই, মাসে $20, এক বছরে $120। তো দিয়ে আমরা মোটামুটি সদস্য হয়ে গেলাম। এরপর আমরা স্পেশাল কালেকশনের মাধ্যমে মাদ্রাসার বিভিন্ন উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের উপস্থিতির জন্য, আপনাদের এত সময় ত্যাগ করে এখানে বসে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের এই সময়টুকুন আমরা যে স্যাক্রিফাইস করেছি, আল্লাহ যেন কাল কিয়ামতে এটাকে নাজাতের উসুলে করে দেন, এবং আমাদের প্রাণপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠান যেন তাদের আগের ঐতিহ্য ফিরে আসতে পারে, সেই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। সাথে সাথে আমাদের যে সমস্ত শিক্ষকরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের মকামে আল্লাহ যেন তাদেরকে স্থান করে দেন, আমরা সেই আহ্বান, সেই দোয়া করছি। সবশেষে আমি এগেইন আপনাদের সার্বিক সহযোগিতা আহ্বান করে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি।